সকলকে শুভ নববর্ষ। সবার সুস্বাস্থ্য কামনা করি, মানসিক, দৈহিক এবং মনের দিক থেকে শান্তি কামনা করি। সকলে খুব ভালো থাকুক, সকলেই মিলে ভালো থাকি, এটাই। সবাই দীর্ঘায়ু হোক, সবাই খুব ভালো থাকুক, সব দিক দিয়ে সারা বছর ভালো কাটুক, জীবন, পরবর্তী জীবন সব ভালো কাটুক। চাটনি হয়ে যাচ্ছে। হাই, আশা করি সকালে খুব ভালোই আছে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, এদিকে শুরু করছি ব্লগটা। আর নীল ষষ্ঠী, এদিকে আমার শ্বশুরবাড়ি বিয়ে এসে শুনি নীল ষষ্ঠী, আর আমার বাপের বাড়িতে বলে হাজিরা পূজা। যাই হোক, হাজিরা পূজা, নীল ষষ্ঠী এ দুটো। আর চৈত্র সংক্রান্ত কী করে কাটলো চলো দেখি। আর ঝলমলে রোদ দিয়েছে, রোদটা না উঠলে সত্যিই মুশকিল হতো সকলের, বৃষ্টি হলে। কারণ চৈত্র সংক্রান্ত আজকে বাংলা বছরে এ মাস শেষ। বাংলা বছর আগামীকাল নতুন থেকে শুরু হবে, পয়লা বৈশাখ। সকলকে আগাম শুভ পয়লা বৈশাখ। সারা জীবন, সারা বছর সকলের সুস্বাস্থ্য কাটুক, মনে শান্তি, আনন্দ, সব ফুর্তি সবার যার যেরকম মিটুক, ভগবান সবার সহায় হোক। চন্দ্র সূর্যের উপরে তো কোনো দেবতা নেই, চন্দ্র সূর্য দেবতা সবার সহায় হোক, সবাইকে ভালো রাখুক, সকলে ভালো থাকুক, এই প্রার্থনা। সকলে মিলে ভালো থাকি, সুস্থ স্বাভাবিক থাকি, একসঙ্গে থাকি। জীবনে চলতে গেলে অনেক কিছু থাকেই, হবেই, স্বাভাবিক। তার মধ্যেও কিন্তু ভালো থাকা যায়, ভালো আছে দেখি তো, এর জন্যই বললাম। আগামীকাল তো সংক্রান্ত, পয়লা বৈশাখ হবে। বাংলা 1400 যে কত 23, এটা পাট পাতা, এটা নিম পাতা, এই যে গিমা পাতা বাছা হয়ে গেছে, এই যে গিমা শাক, এগুলো দিয়ে সব কিছু, মিষ্টি কুমড়া দিয়ে এগুলো দিয়ে সব কিছু দিয়ে হবে। বটি আম আছে, আম দিয়ে হবে টক ডাল। এই তো নীল ষষ্ঠী গেল আজকে। ক্যাপসিকাম তোমরা কি খেতে ভালোবাসো? ক্যাপসিকাম আমার এত ভালো লাগে, আনে না, খুব কমই আনে, মানে আনলে তরকারিতে দিয়ে দেয়, কাঁচা কাঁচা মাখা কোনো কিছুর সঙ্গে। ওফ, বা কিছু খাচ্ছি ভাজা টাজা, এমনি লঙ্কা না নিলে একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। ওফ, কেন একটা আলাদা একটা টেস্ট লাগে, কাঁচা লঙ্কা টেস্ট আলাদা, ক্যাপসিকাম টেস্টটা আলাদা, দুটোই টেস্ট দুই রকম। যেহেতু ক্যাপসিকামটা সবসময় পাই না, তো অনেক মানে বাদে বাদে পাই, অনেকদিন পর পর, তাই ভালো লাগে। গাজর, ঢেঁড়স, তিতা তো স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বর্তমান যে ওয়েদার, এখন তিতা ছোট বড় সকলেরই খুব ভালো। বাচ্চারা যদি নিম পাতা ফুটিয়ে গায়ে তেল মাখে বা নিম পাতা ফুটিয়ানো জল দিয়ে স্নান করে, সেটাও ভালো। আমার ছেলেকেও করিয়েছি, কিন্তু করাতে করাতে হয়তো কখনো একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি মাত্রাটা, পরে গ্যাস হয়ে গেছিলো। এখন বুঝে গেছি মাত্রাটা ঠিক 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 ঠিকই তো মানুষ শেখে। সাদা জিরা ধুয়ে শুকাতে দিয়েছি, আজকে সংক্রান্ত, কালকে পয়লা বৈশাখ লাগবেই, তো আমরা এরকম করে ধুয়েই খাই। কালো জিরা, সাদা জিরা, ধনিয়া কিনে আনে ধুয়ে রাখে আমার শাশুড়ি মা, এরকম করে তারপরে পেস্ট করে, বা শিলপাটায় তো বাটি না, হঠাৎ মিক্সচারে গুঁড়া করেই খাই, ফোড়নেও তো লাগে না। এই দেখো দই নিয়ে নিচ্ছি, এই যে চিরা, এই বাড়িতে খয়ে ছাতু খায়, গুড় একবারে মাখবো, শাশুড়ি মা বড় খাবে। দেখো বেলা কটা বাজে দেখেছো, 1টা পার হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট হয়নি আমার। এই যে নারকেল কোরানো, এটাই প্রসাদ দেওয়া হয়, এগুলো মাখি, এটাই সবাই খাই।
লাগবে না, অনেক মিষ্টি হয়েছে। খারাপ, আমি তো খাইলাম, টেস্ট করে দেখলাম, মিষ্টি না? তাহলে আর কত লাগে? দিছি তো, আসবো দেই তাহলে। কালকে তুই তো আলাদা আনবেই, দিবারও। হুম, আম দিয়ে টক ডাল, কাবলি ছোলা, পনির আলু রসা, এটা মটর ডাল দিয়ে বানিয়েছো না? এটা মটর ডাল, কাঁঠাল না অরহর ডাল না ছোলার ডাল? মুগ ডাল মাখা মাখা, আর এটা সব তিতা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে বটি। আর সঙ্গে আছে টক ডাল, এগুলোর সঙ্গে আছে এই যে এই ছোটোগুলা গিমে পাতার বড়া, এটা পাট পাতার বড়া। খাওয়ার আগে গরম করে করে খায়। এই তো আমার শ্বশুর বাড়ি আজকে লাঞ্চ মেনু। এই তো পয়লা বৈশাখে সবজির আরও কিছু বাজার, মটরশুঁটি, ফ্রাইড রাইস, তারপরে কী হবে, টমেটো, গাজর, পেঁয়াজ, ছোট আলু। হ্যাঁ, দাদা কইছে? বাহ, ঢেঁকি শাক, এই বাড়িতে ঢেঁকি শাক হবে, প্রথম দিন খাওয়া হয়। আলু, একটা ঝিঙ্গা আরও বাজার ভিতরে আছে। আমার শ্বশুর বাড়িতে ঢেঁকি শাক হয়ই প্রতি বছর পয়লা বৈশাখে, সবাই খায়, বাড়ির সকলে প্রথমে খায়। এগুলো আগের কুল ঠুল। আমের পল্লব তোলা হয়ে গেছে আম গাছ থেকে, আসতে খেলো। এই দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে চৈত্র সংক্রান্তির, আরও তো ভাঁজ করা হয়েছে, কিছু ভেজাও আছে। আর ভাল লাগে না তো কাজ করতে করতে, বিশ্বাস করে, তো ধোয়া ধুয়ে আর ভাল লাগে না। নিজে তো ইনকাম করিনি, তো করি না, কিছু নিইনি, তো এই শাড়িগুলো না দেখে আসি, 4টা শাড়ি, কোন শাড়িটা ভালো লাগে বলো তো, কমেন্ট করো, তাহলে নিব একটা। আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ, তো দোকানে আগের দিনই সব বাসনপত্র, ফল মূল সব কিছু পাঠিয়ে দেওয়া হয়, রেডি করে তাই দিচ্ছে। আর রান্নাবান্নাও আজকে নিরামিষভাবে যেগুলো করা যায়, চাটনি স্টিলের বক্সে দেখো করা হয়ে গেছে, আর কাটাকাটি হচ্ছে, চাটনি হয়ে যাচ্ছে। পেঁয়াজ বোধহয় কালকে কাটবা না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মটরশুঁটি ছোলা নিয়ে বাবার খুব চিন্তা ছিল, হয়েছে দুপুরবেলা দেখে না। তবে এইটুকুই, দেখা হয় পরবর্তী ভিডিওতে পয়লা বৈশাখ নিয়ে। সকলে সমাগম হবে, দোকানে পুজো হবে, সব মিলে যতটা পারবো তোমাদের সঙ্গে ভাগ করে নেব। চলো, একটা বাই, গুড নাইট, দেখা হয় পরবর্তী ব্লগে।